আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আসলে আমরা মেডিকেল সেক্টরে নেগলেন্সি করে যাই, কিন্তু এটি রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রোগীর ছাড়পত্র, যেটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। রোগীর নাম নয়নচন্দ্র, বয়স 35। তিনি যে রোগে ভুগতেছেন এটি ডায়াগনোসিস করা হয়েছে সিএপি, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া উইথ প্লুরাল এফিউশন লেফট সাইড, অর্থাৎ তার লাঞ্চে পানি ছিল বাম পাশে। তো দেখি আমরা ডিসচার্জের সময় ওনার কী চিকিৎসা দেওয়া হয়েছিল। মেডিকেল কলেজে অবশ্যই অ্যান্টিবায়োটিক চালানো হয়েছে এবং সেই চিকিৎসার সঙ্গে সামঞ্জস্য করে পরবর্তী কী ধরনের চিকিৎসা গ্রহণ করবে বাসায় এসে সেটি কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। যেহেতু রোগী নিজে ইচ্ছা করে ছুটি নিয়েছিল, সেক্ষেত্রে এখানে দেখেন, এখানে এরিকজন 1 গ্রাম 1 ভায়াল শিরাপথে দিনে 2 বার 5 দিন দেওয়া আছে। তো এটা একটি সেপ্টিয়াক্সন অ্যান্টিবায়োটিক। আর নিচে ক্লাভিড 500 মিলিগ্রাম, এটাও দিনে 2 বার 4 দিন দেওয়া আছে। তার মানে এই ডোজটি কিন্তু 4 দিনে নয়, ওখানে হসপিটালে থাকতে এই 2টি অ্যান্টিবায়োটিকের ডোজ ওখানে দেওয়া ছিল, আর বাসায় এই 4 দিন গ্রহণ করলে অ্যান্টিবায়োটিক ডোজটি পূরণ করা হতো। এই রোগী রংপুর মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ হওয়ার পর আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছে 4 দিন পরে আমার কাছে, কিন্তু তারা বাসায় এসে অ্যান্টিবায়োটিকগুলোকে গ্রহণ করেন নাই। তো এখানে রোগী ভুল করেছেন। রোগীকে মেডিকেল কলেজ থেকে বলা হয়েছিল যে আপনার যে ছাড়পত্র দিলাম এই ওষুধগুলো কিনে খাবেন। তো আসলে এই শুধু বলার ভিতরেই কিন্তু রোগী এটাকে খুব কঠিনভাবে নেয় নাই, খুব গুরুত্ব সহকারে নেয়নি। যদি আমি এখানে আলোচনা করতে চাচ্ছি, যদি এখানে একজন কাউন্সিলর থাকতো সরকারি পর্যায়ে, যারা মেডিকেল সেক্টর সম্বন্ধে জানে, সেখানে একজন ডক্টর কাউন্সিলর থাকতে পারে, একজন নার্স কাউন্সিলর হিসেবে থাকতে পারে, একজন ফার্মাসিস্ট কাউন্সিলর হিসেবে থাকতে পারে। তো সেখানে যদি একজন ডাক্তার বা একজন ফার্মাসিস্ট এই রোগীকে ডিসচার্জের সময় কাউন্সিলিং করতো যে এই দুটো অ্যান্টিবায়োটিক এটা অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে রোগী কিন্তু অতি গুরুত্ব সহকারে এই বিষয়টাকে নিত এবং এই অ্যান্টিবায়োটিকের ডোজ দুটি কমপ্লিট করতো। এই রোগী কিন্তু আমি দেখেছি খুবই ক্যাকেটিক, খুবই অসুস্থ। এনি যদি এনার এই নিউমোনিয়ার এই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করে, ফলে কি হবে, এই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, ফলে সে আরও ভোগান্তিতে পড়বে। তো আমি এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে আমাদের আসলে কাউন্সিলরের দরকার। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি যত পর্যায়ে আছে, রোগীকে বোঝানোর জন্য, গুরুত্ব সহকারে বোঝানোর জন্য একটি প্রেসক্রিপশন শেষে প্রপার কাউন্সিলিং খুবই জরুরি। এই বিষয়টি দৃষ্টিপাত করার জন্য আজকের এই ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের জন্য শুভকামনা। ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।